রাধে রাধে এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, হ্যাপি আছো আর সুস্থ আছো। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মিক্স ম্যাজিক বাই সুস্মিতা। আর ওয়েলকাম তোমাদেরকে আরো একটা নতুন আর ইন্টারেস্টিং ভিডিওতে। আজকের ভিডিওটা মানে আজকের ব্লগটা আমি একটু অন্যরকম ভাবে শুরু করলাম, মানে রাধে রাধে বলে শুরু করলাম। তার কারণ আজ আমি এসেছি বৃন্দাবনে, আর এটা হলো আমার বৃন্দাবনের ফার্স্ট ডে। আর আমি ঠিক করেছি যে বৃন্দাবনে এসে আমি ঠিক কি কি মন্দির পরিদর্শন করছি, কোন কোন মন্দিরে যাচ্ছি, তোমাদের সাথে সেই সবটাই শেয়ার করব। এটা যেহেতু আমার প্রথম দিন, তাই আমি রাধাকুণ্ডে এসেছিলাম, আর এটা হলো রাধাকুণ্ডে যেহেতু ফার্স্ট দিন, তাই তোমাদের এখান থেকেই শুরু করছি। এটা হলো রাধাকুণ্ড, আর এই হলুদ রঙের যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এটা হলো গিরিরাজের মন্দির। এই মন্দিরটার পেছনে যে জলাশয়টা দেখা যাচ্ছে ওই দূরে, ওইটা হলো শ্যামকুণ্ড, আর তার পাশেই হলো রাধা গোবিন্দের মন্দির। সকালবেলা অলরেডি আমরা এখানে এসেছিলাম, স্নান টান করে চলে গেছি, আর একটু রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়েছি আরো মন্দিরগুলো পরিদর্শন করার জন্য। কোথায় যাচ্ছি, কি মন্দির দেখাচ্ছি, সেইগুলো আমি তোমাদের এক্সাক্ট নাম বলতে পারবো না, কারণ আমার এত মনে নেই। তো মন্দিরে কি কি দেখাচ্ছি সেটা তোমরা দেখতে পারো। এটা হলো একদমই রাধাকুণ্ডের পাশে একটা মন্দির, আর মন্দিরটা জানো তো অনেক পুরনো। আর এর ভেতরে এত বড় একটা বট গাছ আছে, যার জন্য মন্দিরটা ভীষণই ঠান্ডা। তো আমরা প্রথমে গেছিলাম এই মন্দিরে, সেখানটায় আমরা মন্দিরের দর্শন করে ভগবানের একটু বাইরে বসে রেস্ট নিচ্ছিলাম। আর এই মন্দিরটা যাওয়ার জন্য তোমাদের এদিক ওদিক কোথাও যেতে হবে না। রাধাকুণ্ডে যদি তোমরা কখনো এসে থাকো, যারা বৃন্দাবনে এসেছো তারা জেনেই থাকবে, একদম পাশেই। এখান থেকে রাধাকুণ্ড একদম সরাসরি দেখা যায়, তোমাদেরকে আমি দেখিয়েও দেবো। আর তোমরা যারা বৃন্দাবনে অলরেডি এসেছো তারা তো জেনেই থাকবে। এই দেখো, এই যে এই গলিটা, এইটা গিয়ে এই যে রাধাকুণ্ড দেখা যাচ্ছে, ওই সেই হলুদ মন্দিরটা দেখিয়েছিলাম তার একদম রাধাকুণ্ডের পাশেই। এই গলিটা দিয়ে বেরিয়েই আরো বহু মন্দির আছে, মানে এখানে গলি গলিতে এত মন্দির, তোমরা দেখে শেষ করতে পারবে না, ভগবানের দর্শন নিয়ে শেষ করতে পারবে না। তো আমাদের সবগুলো তো হয়নি, তবে যতগুলো হয়েছে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা গেছিলাম পাশেই আর একটা মন্দির, কোনোটারই নাম আমার ঠিক মনে নেই। আমি যতটা পারছি তোমাদেরকে শেয়ার করার চেষ্টা করছি, মানে কি মন্দির কি বৃত্তান্ত। এই মন্দিরটাও একদমই রাধাকুণ্ডের পাশে। আর সবগুলো পাশে পাশে, তোমাদের অনেক দূরে কোথাওই যেতে হবে না, সবই এখানে খুব কাছাকাছি কাছাকাছি মন্দির। ওই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা পাশেই আর একটা মন্দির ছিল, সেখানে গেছিলাম। আর যেহেতু দুপুর হয়ে গেছিল, তাই এখানে ভগবানের ভোগ দেওয়া হয়েছে, ওই জন্য মন্দিরটা বন্ধ রেখেছে, মানে পর্দা দেওয়া ছিল, আর এখানটায় আরতি হচ্ছিল। তো আমরা একটু চরণামৃত নিলাম, চরণামৃত নিয়ে আমরা বসে একটুখানি ভগবানের কীর্তন করছিলাম। আর মন্দিরটার ভেতরে এই আর্ট গুলো এত সুন্দর লাগছে, প্রত্যেকটাই ভগবান যা যা করেছে সেই সম্বন্ধেই বানানো হয়েছে, তোমরা দেখে বুঝতে পারছো। আর এখানটায় দেখো কি সুন্দর নাম সংকীর্তন হচ্ছিল, ভোগ আরতির সংকীর্তন হচ্ছিল, যেটা আমরা শুনছিলাম বসে বসে। যেহেতু মন্দির বন্ধ হয়ে গেছে, তাই ভাবলাম যে না, আমরা একটু বসে আরতিটা দেখি শুনি, কারণ ভগবানের যেহেতু মন্দির বন্ধ, তো ভগবানের মন্দিরটা খোলা হলে আমরা দর্শন নিয়ে তারপরেই বেরাবো, কারণ এই দিকটা আর আসা হবে কিনা জানা নেই। তো ওই জন্য আমরা একটুখানি বসেছিলাম। তো আরতি দেখার পরে এই দেখো এখন পর্দাটা খুলে দিয়েছে, আর এখানটা হচ্ছে আমাদের ভগবানের আরতি। তোমরাও দর্শন করো আর সকলে বলো রাধে রাধে। কারণ ভগবানের এখানটায় মন্দির ঠিক নাই, এখানে ভগবানের নিজের বাড়ি বলতে পারো, ভগবান এখানে স্বয়ং ছিলেন। তোমরা সবাই জেনে থাকবে যারা আমরা সনাতনী আছি, আর যারা নইও বা তারাও আমরা জেনে থাকি যে কম বেশি সবাই জানি যে বৃন্দাবন হলো ভগবান স্বয়ং নিজের হাতে গড়া, ভগবান স্বয়ং এখানে নিজেই ছিলেন। তো এখানে মন্দির নয়, ভগবান প্রত্যেকটা কণায় কণায় বিরাজ করে। তো বিশেষ করে আমার কিচ্ছু বলার নেই, আমি খুবই অধম মানুষ, তো আমি শুধু দর্শনই করতে পারি, এর থেকে বেশি কিছুই না। আর আমি চেষ্টা করছি দর্শন করানোর তোমাদেরকে, তো এর থেকে বেশি আমার কাছে আর কিছু বলার নেই। তো এখানে আরো একটা মন্দির ছিল, তোমাদেরকে সেটাও দেখিয়ে দিলাম। আর এই মন্দিরটার পাশে একটা জামা কাপড়ের দোকান ছিল, তার উল্টো দিকেই এই একটা মালার দোকান ছিল, এখানে অরিজিনাল তুলসীর মালা পাওয়া যায়। তো বিভিন্ন ধরনের ভ্যারাইটিস ছিল এখানে তুলসীর মালার, আর আমাদেরও কিছু মালা কেনার ছিল, কারণ আমরা যেহেতু বৃন্দাবনে যাচ্ছি, তাই অনেকেই বলেছিল মালা কিনে আনার জন্য সেখান থেকে। এখানেও পাওয়া যায়, তবে বৃন্দাবন বিষয়টা আলাদা, তাই জন্য ওখান থেকে আনতে বলেছিল। তো আমরা এখানে অনেক মালা ঠালা দেখলাম। আর এখানে এই জপথলিটা এখানে অনেকগুলো ছিল, বাট আমার এই কালার আর এই প্রিন্টটা আমার খুব পছন্দ হয়েছিল, বাট নিইনি। দিদার অনেকগুলো জপথলি ছিল, তাই জন্য আমরা নিইনি। আর দেখো কি সুন্দর সুন্দর এখানে মালার কালেকশন, আমার ভীষণ পছন্দ হয়েছে। বাট এটা যেহেতু আমাদের প্রথম দিন ছিল, আমরা কিছু কিনিনি এখান থেকে, কারণ আমরা ঠিক করে রেখেছিলাম যেদিন এখানে আমাদের লাস্ট দিন আমরা এখান থেকে বেরিয়ে যাব,
সেই দিনকারই আমরা শপিং করে একেবারে সব গুছিয়ে নেব, তাহলে একটু সুবিধা হবে সেই অর্থে। তো এখান থেকে বেরিয়ে এই মন্দিরটা আমরা যাচ্ছিলাম, যেটা রাধাকুণ্ডের থেকে একটু দূরে ছিল, কয়েকশো মিটারের মধ্যে ছিল, বাট অনেক দূর না। আর মন্দিরটা খুবই প্রাচীন একটা মন্দির। এর আগেও আমরা বৃন্দাবনে এসেছিলাম, কিন্তু আমাদের এখানে দর্শন করা হয়নি, তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম দর্শন করতে। আর বললামই, দুপুর যেহেতু হয়ে গেছিল, প্রত্যেকটা মন্দিরই এই সময়ে প্রায় বন্ধ ছিল, আমাদের ভগবানের দর্শন হয়নি। তবে আমরা অপেক্ষা করেছিলাম যাতে আমরা একেবারে দর্শন নিয়ে তবেই যেতে পারি। আর মন্দিরটা ভীষণই বড় ছিল। প্রত্যেকটা মন্দিরের ভেতরে এতটা ঠান্ডা, কি বলবো তোমাদেরকে। আর সবচেয়ে বড় কথা, আমাদের ওয়েস্ট বেঙ্গলের থেকে এখানে জানো তো কেন জানি না আমার মনে হলো ভীষণই ঠান্ডা একটা ওয়েদার। আমরা তো রীতিমতন কম্বল গায়ে দিয়ে শুয়েছি এই গরমের সময়, এপ্রিল মাসে। আর এখন আমি অলরেডি বাড়িতে চলে এসেছি, মানে কলকাতায় চলে এসেছি। আর এখানে এত অস্বাভাবিক গরম, কি বলবো তোমাদেরকে, তোমরা সকলেই জানো যে এখানে কি গরম। আর যেটা নিয়ে আমি সবচেয়ে বেশি চিন্তিত ছিলাম সেটা হলো ওখানে কেমন গরম থাকবে। সবাই বলেছিল ভীষণ গরম, ভীষণ গরম, বাট ওখানে গিয়ে দেখলাম একদমই আলাদা, ওখানে খুবই ঠান্ডা। তাই জন্যই হয়তো বলে ভগবান যা করে ভালোর জন্য করে, মঙ্গলের জন্য করে। কারণ আমরা ডিসেম্বরের থেকে টিকিট পাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু পাইনি। এপ্রিল মাসে গিয়ে আমাদের টিকিট হয়েছে। আর ওয়েদার ভীষণই ভালো ছিল, ভগবানের দর্শন খুব ভালোভাবে হয়েছে। তো ওই মন্দিরটা থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম এই পাশের মন্দিরে, কারণ ওটা বন্ধ ছিল, তাই ঠিক করেছিলাম যাওয়ার পথে আমরা ওই মন্দিরটা দর্শন করে তবেই যাব। আর এই মন্দিরে এসে দেখলাম এই মন্দিরটা অবভিয়াসলি বন্ধ, কারণ সব জায়গায় ভগবানের এই সময় ভোগ লাগানো হয়েছে, তাই মন্দিরের পর্দা দেওয়া ছিল। আর এর ভেতরেও খুব সুন্দর হাতের কাজ ছিল, যেখানে ভগবানের প্রত্যেকটা ঘটনা, যা যা ভগবান করেছে, ছোট ছোট করে এত সুন্দর ছবির মাধ্যমে বুঝিয়েছে, কি বলবো তোমাদেরকে। কিছু জিনিস হয় আমরা লেখা পড়ে বুঝতে পারি না, বাট ছবি দেখে আমরা পুরো বিষয়টার ডেপথটা বুঝতে পারি। তো এখানে মন্দিরের পর্দা খোলা হয়ে গেছে, দেখো, আর এখানে ভগবানের আরতি হচ্ছে। কি মিষ্টি যে লাগছে, কি বলবো তোমাদেরকে। এখানে মন্দিরগুলো এত ভালো করে ভগবানের শৃঙ্গার করা হয়েছে, মানে সাজানো হয়েছে, দেখে একদম মনোমুগ্ধ হয়ে যাচ্ছে যেটাকে বলে। তো এখানে বসে আমরা কিছুক্ষণ নাম সংকীর্তন করেছি। তারপর আমরা ঠিক করি যে এখানে যেহেতু প্রসাদ আছে, এটা একটা মন্দির প্লাস আশ্রম, তো এখান থেকে আমরা প্রসাদ পেয়ে তবেই যাব, যেহেতু দুপুরও হয়ে গেছিল। তো প্রসাদে খুব সিম্পল ছিল, বাট ভীষণ টেস্টি ছিল। আর ভগবানের প্রসাদ অলওয়েজ টেস্টি হয়। এখানে ছিল সাদা অন্ন, আর একটা ভাজা ছিল যেটা আমি বুঝতে পারিনি কি ভাজা, বাট খুব ভালো ছিল খেতে। আর ছিল মুগ ডাল লাউ দিয়ে। গরমে আর এর থেকে ভালো কি বা খাবার হতে পারে। ডাল আমার অলওয়েজ প্রিয় একটা খাবার। তারপরে ছিল আলু পটল আর পনিরের একটা সবজি, যেটাও খুব ভালো ছিল। আর শেষে ছিল চাটনি, টমেটোর চাটনি আর পায়েস, যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, মানে পায়েসটা দেখাতে পারিনি। তারপরে আমরা আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখানটায় বসেছিলাম। আর বাইরের ওয়েদারটা খুব ভালো ছিল, গাছের নিচে এতটা ঠান্ডা, আর ভীষণ জোরে জোরে হাওয়া হচ্ছিল। তোমরা কতটা বুঝতে পারছো, ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি বুঝতে পারছি না, কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিল বাইরে, ভীষণই সুন্দর। আর আমরা এখানটায় সেই জন্যই কিছুক্ষণ বসেছিলাম। বাইরে প্রচন্ড রোদ্দুর ছিল, যার জন্য একটু অ্যাভয়েড করছিলাম বাইরে বেরানো, কিন্তু কিছু করার নেই এই রোদ্দুরের মধ্যে। আর যেহেতু কোনো মন্দিরও খোলা নেই, তাই আমরা ঠিক করি যে আমরা আমাদের রুমে চলে যাব, আর বিকেলে যেই মন্দিরগুলো আমাদের দর্শন এখনো হয়নি সেগুলো দর্শন করতে বেরোবো। তো এখানে আমরা দুজন মিলে খুব গল্প টল্প করি, সঙ্গে দাদুও ছিল, কিন্তু দাদু ক্যামেরার সামনে আসতে চাইছিল না। যাই হোক, সেই মন্দিরটা দিয়ে পার করে আমরা বাড়িতে, মানে আমাদের রুমে ফেরার সময় আমরা রঘুনাথ গোস্বামীর সমাধিস্থলে গেছিলাম। এখানে রঘুনাথ গোস্বামী ভজনা করেছিলেন, আর এখানে সেটাই তার সমাধিস্থল। এই যে সাদা রঙের যে স্তম্ভটা দেখতে পাচ্ছ, ওর মধ্যে হলো রঘুনাথ গোস্বামীর সমাধি। আর এখানটায় দিন রাত্রি 24 ঘন্টা এরকম ভাবে সংকীর্তন হতেই থাকে, কখনো বন্ধ যায় না। আমি অনেক রাত্রিরে এসেছিলাম, তখনও দেখলাম সংকীর্তন হয়। তারপর এই মন্দিরটা দর্শন হয়ে যাওয়ার পরে আমরা আমাদের রুমে চলে যাই, কারণ এই দুপুরবেলা সব মন্দিরই যেহেতু বন্ধ, তাই জন্য আমরা ঠিক করে আমরা বিকেল বেলা আবার যে মন্দিরগুলো আছে সেগুলোই দর্শন করতে বেরাবো। এন্ড আমরা রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে দেখি ভীষণই পরিস্থিতি খারাপ, মানে বৃষ্টি আসবে। এখানে আসার পর থেকে প্রত্যেক দিন সন্ধ্যার থেকে বৃষ্টি নামছে, তো কোনোদিনই সন্ধ্যাবেলা আমরা দর্শন করতে যেতে পারি না। আজকে পুরো রেডি টেডি হয়েছিলাম বেরাবো বলে, আর আজকেও দেখি বৃষ্টি নামছে, মানে অলরেডি বৃষ্টি পড়ছিল ঝিরিঝিরি, আমি সেখানেই একটুখানি মজা নিচ্ছিলাম। আর আকাশটা এত মিষ্টি লাগছিল, প্লাস ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, আর ময়ূরের এত সুন্দর ডাক, মানে সবগুলো মিশিয়ে ভীষণ সুন্দর একটা ওয়েদার ছিল। কিন্তু একটু মনটাও খারাপ লাগছিল, যেহেতু আমরা ঠিক করেছিলাম যে মন্দিরগুলো দর্শন করতে যাব, সেগুলো আদৌ হবে কিনা বুঝতে পারছিলাম না, তাই একটু মনটা খারাপ করছিল। কিন্তু যাই হোক, আলটিমেটলি আমরা লাস্টে বেরাতে পেরেছিলাম, বৃষ্টিটা কমে গেছিল, তাই আমরা আবার
খুব আনন্দের সাথে আবার মন্দিরগুলো দর্শন করতে বেরিয়ে পড়ি। আর ফার্স্টে যে মন্দিরটায় গেছিলাম সন্ধ্যাবেলা, সেটা হলো, এটা ছিল শ্রী নিত্যানন্দ প্রভুর বৈঠকের স্থল। মানে এখানটায় বসে তিনি তার পার্শ্বদ সকলের সঙ্গে এখানটায় মিটিং করতেন বলতে পারো। তো এটা ছিল সেই মন্দির। আর এই মন্দিরগুলো প্রচুর পুরনো, মানে 500 বছর আগের, 500 বছর আগেরই পুরনো মন্দির। এগুলোকে আবার নতুন করে কনস্ট্রাক্ট করা হয়েছে, বাট মন্দিরগুলো অনেকই পুরনো। সেখানে আমরা ভগবানের দর্শন করি। খুব ইচ্ছা ছিল দর্শন করার, বৃন্দাবনে যাব ঠিক করেছিলাম অনেক দিন ধরে, কিন্তু হয়ে উঠছিল না, বাট শেষ পর্যন্ত হয়েছে, এটাই অনেক ভগবানের কৃপা। তো এই মন্দির থেকে বেরিয়ে আসার পরে আমরা আরো একটা মন্দিরে যাই, যেখানে খুব সুন্দর আরতি হচ্ছিল। আর ভগবান রাধারানীকে এত মিষ্টি লাগছিল, বিশেষ করে রাধারানীকে এত মিষ্টি লাগছিল, ইয়েলো কালারের একটা শাড়ি পরেছে, দেখতে পাচ্ছ, ভীষণ সুন্দর লাগছিল দেখতে। প্রত্যেকটা মন্দিরে ভগবান রাধারানীকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, মানে কি বলবো। তো সেখান থেকে বেরিয়ে আসার পরে এটা ছিল শ্রী চৈতন্য মহাপ্রভুর বৈঠকী স্থল। এখানে তিনি তার পার্শ্বদ সকলের সাথে বৈঠক করতেন। এটা সেই জায়গা। এখানে আমরা আগে একবার যখন বৃন্দাবনে এসেছিলাম তখন এসেছিলাম, বাট নিত্যানন্দ মহাপ্রভুর বৈঠক স্থলে যাইনি। আর এইটা ছিল শ্রী ললিতা কুণ্ড। শ্রী রাধা রানীর প্রিয় যেই সখী ছিলেন তার মধ্যে বিশেষ তিনি হলেন শ্রী ললিতা। তো তারই এটা কুণ্ড। শ্রী রাধা কুণ্ড আর শ্যাম কুণ্ডতে স্নান করা হয়, বাট ললিতা কুণ্ডতে স্নান হয় না। এটা হলো ললিতা কুণ্ড। এখান দিয়ে দর্শন করার পরে আরো অনেক মন্দির ছিল, সেগুলো আমাদের যাওয়া হয়নি, তাই অনেকটা রাতও হয়ে গেছিল, তাই আমরা রাধা কুণ্ডে বসেছিলাম। এইভাবেই শেষ হয় আমাদের রাধা কুণ্ডের একটা ছোট্ট পরিক্রমা বলতে পারো। রাধারানী আর রাধা কুণ্ড আলাদা কেউই নয়, স্বয়ং শ্রী রাধারানী রাধা কুণ্ড। বৃন্দাবনের প্রথম দিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। নেক্সট ব্লগ আবারও আসছে, কারণ আমি অনেক ব্লগ তোমাদের জন্য বানিয়েছি। অবশ্যই কমেন্ট করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, রাধে রাধে।